ফুটবল দুনিয়ায় আবারও তোলপাড়। প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লিখে ফেললেন আর্লিং হল্যান্ড। মাত্র ১১১ ম্যাচে ১০০ গোল, ভাবতেই কি শিহরণ লাগছে। আজকে আমরা জানব সেই রেকর্ডের পেছনের গল্প, ম্যাচের নাটকীয় মুহূর্ত এবং হল্যান্ডকে নিয়ে পেপ গার্দিওলার বিস্ফোরক মন্তব্য। ফুলহ্যামের মাঠে গতরাতে ছিল রোমাঞ্চে ভরা এক ম্যাচ। ম্যানচেস্টার সিটি ৫-১ গোলে এগিয়েছিল ম্যাচের মাত্র ৫৪ মিনিটেই। কিন্তু তারপর যা হলো, ৭৮ মিনিটের মধ্যে ফুলহ্যাম ম্যাচ ফিরিয়ে আনলো ৫-৪-এ, যেন সিনেমার চিত্রনাট্য। শেষ পর্যন্ত ম্যাচ সমতায় আনতে পারেনি ফুলহ্যাম, কিন্তু এই ম্যাচের আলোচনার কেন্দ্র হয়ে উঠলেন মাত্র ২৫ বছরের এক ফুটবল দানব আর্লিং হল্যান্ড। ম্যাচের ১৭ মিনিট হল্যান্ড তার প্রথম গোলটি করতেই জন্ম নিল এক নতুন ইতিহাস। প্রিমিয়ার লিগের দ্রুততম ১০০ গোলের রেকর্ড এখন তার দখলে। মাত্র ১১১ ম্যাচেই অবিশ্বাস্য অর্জন। ভেঙে দিয়েছেন অ্যালান শিয়ারারের ৩০ বছরের পুরনো রেকর্ড, যার ১০০ গোল করতে লেগেছিল ১২৪ ম্যাচ। এটা শুধু রেকর্ড নয়, আধুনিক ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারের এক দুর্দান্ত ঘোষণা, আমি এসেছি রাজত্ব করতে। ম্যাচ শেষে পেপ গার্দিওলা বললেন, অভিনন্দন, এটি অবিশ্বাস্য, আজ সে অসাধারণ ছিল। আমি চাই সে এটা উপভোগ করুক এবং ম্যান সিটির হয়ে আরও অসংখ্য গোল করুক। গার্দিওলার মুখে এমন প্রশংসা খুব কম খেলোয়াড়ই পান, আর হল্যান্ড সেই বিশেষদের একজন। নিজের রেকর্ড নিয়ে হল্যান্ড জানালেন, এটা আমার জন্য বড় অর্জন, ১০০ গোলের ক্লাবে ঢুকতে পারা গর্বের। ম্যান সিটি স্ট্রাইকার হলে পরিসংখ্যান ভালো হতে হবে, না হলে সমালোচনা হওয়া উচিত। দেখাই যাচ্ছে এই তরুণ তারকা জানেন নিজের দায়িত্ব, জানেন নিজের শক্তিও। মাত্র ২৫ বছর বয়সে এতগুলো অর্জন, এটা কেবল শুরু। ফিটনেস ধরে রাখতে পারলে সামনে আরও অনেক রেকর্ড ভাঙা শুধু সময়ের ব্যাপার। লিগ টেবিলে এখনও টান উত্তেজনা। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি, আর ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। হল্যান্ড কি এবারও লিগের ইতিহাস নতুন করে লিখবেন? সেটাই এখন ফুটবল দুনিয়ার বড় প্রশ্ন।